প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় আসছি এবং কোথায় আসি হয়তোবা আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আসি। আসনের মধ্যে আছে সুমন ভাই, এই পাশে আছেন হলো গুরুজি রজিদুল কবিরাজ, আসসালামু আলাইকুম, আর এই পাশে আছেন হলো শাওন, আসসালামু আলাইকুম। আমি আকাশ। তো এই পাশে নতুন একটি ফেস দেখতে পাচ্ছেন, এই ভাই অনেক দূর থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসছে। আমাদের ভিউয়ার্স আমাদের সাথে আসছে মালয়েশিয়া থেকে রাকিব ভাই। আসসালামু আলাইকুম। তো তার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে আমরা আছি সেই হাদল বিল জর্দার ভিটা। হয়তো আপনারা গত লাইভে দেখতে পাচ্ছেন যে কি কি হয়েছে, কি কি এমন ঘটনা ঘটছে, এমনকি গুরুজি রজিদুল কবিরাজকে অ্যাটাক করছে। তো আমি বেশি কিছু বলবো না, গুরুজি আপনি কিছু বলেন। এখন ওখানে বসো ভাই, ওখানে বসছেন নাকি? বসে হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে অনেকেই আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আপনি প্রোগ্রামে যাচ্ছেন না কোন কারণে, আপনি লাইভে আসতেছেন না কোন কারণে। এর কারণ অবশ্যই আছে, সেটা হৃদয় বিতরক কাহিনী, সেটা আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ, কোন কারণে আমি লাইভে আসি নাই হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকের কাছে পরিচিত, ফেস পরিচিত, সবাই চিনেন তাকে। উনি হচ্ছে এখানে আমাদের অথবা আমার গুরুজি কাদের কবিরাজ। তিনি বলে আজ 3 দিন, তিনি 3 দিন যাবৎ মারা গেছেন। তারই কারণে আমরা সবাই তার বাসাতেই ছিলাম। মানে অনেকটাই মানে কষ্ট লাগেছে। দীর্ঘ 8 বছর তার সাথে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হন্টেড প্লেসে, বিভিন্ন এলাকায় গিয়ে অনেকগুলো কাজ করেছি। এখন তিনি আমাদের মাঝ থেকে মানে বিদায় নিছেন। আসলে অনেক বয়স হয়ে গেছে, তারপরে আসলে বাঁচা মরার মানে বাঁচা মারার মালিক সে হচ্ছে গেলে উপর আল্লাহ তাআলা। হয়তোবা তার এতটুকু হায়াত ছিল, পৃথিবী থেকে চলে গেছে, তাই মানে ওনার যে ভালোবাসার মানুষগুলো আছেন তাদের প্রতি আমার আন্তরিক ভাবে অনুরোধ, সেটা হচ্ছে গেলে তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন এবং তিনি যেন জান্নাতবাসী হতে পারে সেই দোয়াটা করবেন ইনশাল্লাহ। যাই হোক, এই কারণে আমরা বিগত আজকে মোটামুটি আমি আমার লাইভ প্রোগ্রাম জানেন আপনারা যে হাদল গ্রাম একটা ইনভেস্টিগেশনে গেছিলাম। ওখানে যায়া আমাদের প্রতি অনেকটাই মানে বিপদের মুখে ছিলাম। সেদিন করলে অনেক আকাশের পরিস্থিতিটাও অনেক খারাপ ছিল। তারপরে মূলত ওই দিন থেকে আমরা এই জায়গাতে আসি নাই, কারণ এই ক্ষোভে আপনাদের ভালোবাসার মানুষ আমারও মানে অনেক শ্রদ্ধেয় একজন, মানে বাবার মতন ভালোবাসতাম তাকে, সেও আমাকে সন্তানের মতন ভালোবাসতো। আমাদের প্রিয় কাদের কবিরাজ, তিনি আর দুনিয়াতে নাই, তার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করব এবং আপনাদের দোয়াটাই হচ্ছে গেলে মেন। কারণ অনেক দিন আপনাদের সেবা করেছে, যেখানে যাতে বলছেন ফোন দি সেই জায়গাতেই গেছি, তাই তার জন্য দোয়া করবেন। যাই হোক, এখন মূলত যে জন্য এখানে আসছি, হ্যাঁ আপনারা সবাই জানেন যে এই হাদল গ্রামে যে কৃষক ভাইরা হয়তো একটা নয় সাউন্ড পাচ্ছেন যে আমাদের পিছনে করলে অনেক আবাদি জমি আছে এবং বিল আছে, বড় আকারের একটা বিল আছে। সেখানে একটা ভিটা আছে, জর্দার ভিটা নাম। সেই জায়গাতে কৃষক মানুষ বোঝেনি তো, আসলেই মানে পরিশ্রম না করলে আমাদের পেটে, মানে আমরা গরিব মানুষ, পরিশ্রম না করলে আমাদের পেটে করলে অন্য ওঠে না, পৌঁছালের মুখে অন্য ওঠে না। সেই জায়গাতে যখন আমরা জিরাইতে যাই, ওই জায়গাতে জিরাতে যাওয়ার পরে অনেক অনেক মানুষের হানানি হয়েছে এবং অনেক মানুষ মারা গেছে। আসলে এই কারণে আমাকে
বহুদিন যাবৎ ফোন দিছে যে ভাই আপনি আসেন, আমাদের এখানকার সমস্যাগুলো কি, এই জিনিসগুলো জেনে যান, আমাদেরকে মুক্ত করেন। আসলে মুক্ত করার মালিক আমি না, মুক্ত করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে যে কোনো জায়গার সমস্যা নিমিষেই মুক্ত করে দিতে পারে। আমি তো শুধু ওসিলা। যাই হোক, আমি এই জায়গাতে আসছি আজকেও, আসলে দেখবো। এর আগে লাইফে দেখছেন আপনারা যে একটা জিন্নাতকে করলে আমি হাজির করেছিলাম, কোনো কিছুই বলে নাই, ওই জন্য তাকে আমি ওখানেই শেষ করে দিছি। আজকে আমি সেই জিন্নাতকে বলেছি যে আমি যে আমার মন্ত্র বলে, আমার ক্ষমতা বলে, এবং আমি যে আমার উপরে যে মালিক বসে আছে তার ভরসায় যে কাজগুলো মানে করি, আমি আমার মন্ত্র বলে, আমার ক্ষমতা বলে, আমি তাদেরকে একের পর এক হাজির করব। ইনশাল্লাহ হয়তো আমার বিপদ আসবে, কিন্তু বিপদে আমি পিছপা হব না। কারণ কি, এটা মূলত কথা হচ্ছে যে আপনারাই নিজেরাই বলেন যে ভাই আপনি যেখানেই বিপদ মানুষের সেখানেই আপনি, হ্যাঁ, কারণ আমি ওসিলা হয়ে যাই, আমি কিচ্ছু না, সব কিছু মালিক করে। তাই আপনারা দেখতে থাকেন, যেখানে যে 17টা জিন্নাতের কথা বলছে যে 17 ভাই থাকে, আমি আজকে দেখি কোন ভাই আসে আমি নির্ধারিত বলতে পারবো না, কারণ আমার সামনে যদি না আসে আমি নির্ধারিত বলতে পারবো না যে এখন 17 ভাইয়ের মধ্যে এক ভাইকে আমি শেষ করে দিছি, এখনো আছে 16 ভাই। এই 16 ভাইয়ের মধ্যে মানে কোন ভাই আমার সামনে আসে, যাকে আপনারা দোয়া করবেন। এবং আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিবেন, যাতে আরো একজন দেখতে পারে। জি দেখ, আমি আর বেশি কথা বলবো না, মূলত কথা যে আপনারা সবাই আমার গুরুজি কাদের কবিরাজের জন্য দোয়া করবেন। গুরুজি, আমি একটা কথা বলতাম আপনি অনুমতি দিলে। আমি বলতেছিলাম যে আপনার ভালোবাসার টানে যে রাকিব ভাই আসছে এখানে, হ্যাঁ। তার উদ্দেশ্যে কিছু বলেন। আর একটা কথা বলবো, এতে তো আমার মানে গর্বে কি বলবো, আমি আর এতটুকু আনন্দ পাইছি। রাকিব ভাইয়া, সে মালয়েশিয়া প্রবাসী, ওই ভাই আমার সাথে শুধু দেখা করার জন্য অত দূর থেকে অনেকগুলো টাকা পয়সা খরচ করে এই জায়গাতে আসছে। তাহলে আসলে ভালোবাসাটা টাকা পয়সা দিয়ে হয় না, ভালোবাসা যদি মনের মেল থাকে তাহলেই ভালোবাসা ঠিক। জি যাক, রাকিব ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করি আপনার জন্য, এবং আমার ভালোবাসার মানুষ যেগুলো আছেন আমার এই রাকিব ভাই, তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। যাই হোক, সমন, তুমি কি প্রস্তুত? আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই আপনি কি ভয় পাচ্ছেন? সমস্যা নেই ভাই, আমি তো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিছি। তুই আমাকে কেন ডাকছিস? আমি আপনাকে কল সালাম দিছিলাম। তোকে আমি কি করছি তুই বুঝিস নাই? তুই কেন ডাকছিস আমাকে গেলে? যাই হোক, আমার সাথে একটু ভালোভাবে কথা বলেন আপনি। অবশ্যই অবশ্যই আমি আপনাকে বলবো যে আমি এখানে হে, তোর সাথে ভালোভাবে কথা কব। তুই কে? আমি এমন কেউ না, মানে সাধারণ সাধারণ একজন মানুষ, কিন্তু আমি জানি তুই সাধারণ মানুষ। তোকে আমি যখন তখন শেষ করে দিতে পারি। আমি নিজেকে কখনো কোনো সময় নিজেকে আমি বড় ভাবি না। কারণ কি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শেষ করে দেব। আমার কথা আল্লাহু আকবার। শুনুন, আপনি আমার দিকে তাকে আমার কথা গুলো শুনে। হে, তোর কথা আমি শুনবো কে? তুই আমার কথা শুনবি। আপনি অবশ্যই আপনি আমার কথা শুনবেন। আমার যেন বাধ্য করেন না, আপনি ভালোভাবে আমার সাথে কথা বলেন, তাহলে ভালো হবে। যদি তোর ভালো চাস এখান থেকে চলে যা তুই। আল্লাহু আকবার। মানে আমি যদি ভালো চাই তাহলে এখান থেকে চলে যাব। এই, আল্লাহু আকবার। তুই আমার ভাইকে মারছিস। তোর কপাল ভালো, তুই এখনো বেঁচে আছিস। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারছেন যে আমি আপনার ভাইকে শেষ করেছি। তারপরও এখনো আমার শরীরে কোনো আঘাত আনতে পারে নাই। কারণ আমি কোনো সময় আমি নিজেকে বড় করি না। কারণ কি, আপনাদের মতনই অনেক জিন্নাত আমাকে বলে তুই অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী, তুই অনেক ভালো, সেটাই যথেষ্ট। এবং আমার যে ভালোবাসা মানুষগুলো আছে তারাও বলে আমাকে। কিন্তু এখন তোকে যদি এখন মারি আমি, তোর ভালোবাসার মানুষ কি তোর কাছে আসবে? মূর্খ মানব। আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষ আমার বামে বসে আছে। আমার ভালোবাসার মানুষ আমার বামে বসে আছে। সে কেউ শেষ করে দেব। শোনেন, আপনার ক্ষমতা নাই যে এই গণ্ডির মধ্যে থেকে বের হয়ে কোনো মানুষকে ক্ষতি করেন। কিন্তু আমি যদি চাই, আমার গণ্ডির বাইরে যেরকম ক্ষমতা, গণ্ডির ভিতরে ওই রকম ক্ষমতা। আল্লাহু আকবার। এদিক ওদিকে দেখেন, আমার কথা শোনেন।
এদিক ওদিক আতাল খাতাল করে লাভ নাই, আমার কথাগুলো শোনেন আপনি, না হলে বলে আমি আপনাকে, আমার কথা শুনবেন আপনি। এখান থেকে তুই চলে যা, তোর বংশ নির্বংশ করে দেব। মানে আমি এখান থেকে চলে যাব, আমার বংশ আপনি নির্বংশ করে দিবেন? হ্যাঁ, আল্লাহু আকবার। যদি তোর ভালো চাস, এই গন্ডি কাট আর আমাকে এখান থেকে ছেড়ে দে। আপনি সব কথা আমাকে বলবেন, সব কথা আমি যে প্রশ্নগুলি বলবো সবগুলোর কিচ্ছু উত্তর বলবো দেবেন না, আপনি। তোকে কিচ্ছু বলবো না আমি। সেটা আমি দেখতেছি, আপনি কি করি কিছু বলেন না, সেটা আমি দেখবো। এখান থেকে আমাকে ছেড়ে দে। ইয়া! এই, কাজটা তুই ঠিক করছিস না। আমি বলেছি যে আপনি আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন, না হলে আপনি তো বুঝতে পারতেছেন যে আমি কি করতে পারি। এই, আমি কি করতে পারি তোর ধারণা আছে? সেটা আমাকে দেখান আপনি, সেটা আপনি আমাকে দেখান। আমি কল আপনার সাথে খুব ভালো ব্যবহার করতেছি কল। গন্ডি কাট, একজনও বেঁচে ফেরতে যাবে না। আল্লাহু আকবার। মানে আপনাদের গন্ডির বাইরে, মানে গন্ডির বাইরে ক্ষমতা, গন্ডির মধ্যে কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার ক্ষমতা, আমার ক্ষমতা এই, সব আমরা জায়গায়। রাজ করি, আমরা জিন্নাতরা। আপনারা জিন্নাতরা রাজ করেন। এই দুনিয়ায় তোর চাই আগে আমরা আইছি, তোরা আল্লাহু মানব আকবার। জাতি চাই আমরাই আগে আইছি, আমরা জিন্নাতরা। আর আমাদের কথাই চলবে, আমরাই রাজ করব। এই দুনিয়াতে আপনারা আগে আছেন, এটা ঠিক। হ্যাঁ, মহান তোদের আল্লাহ চাই তাআলা- ক্ষমতা আমাদেরই বেশি। আমার মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আগে দুনিয়াতে পাঠাইছে, তারপরে আমাদেরকে পাঠাইছে, কিন্তু আমাদের সাথে আপনারা চলাফেরা করতে পারেন নাই। এই, বিধায় আপনাদেরকে বলে তোকে কে আলাদা করে রাস্তায় কে সব- বলেছে সেটা বল, আগে ওকে শেষ করব, তাকে তোকে। মানে আগে আমাকে শেষ করবেন? না, তোকে আসার হুকুম দিতে কে, তার নামটা খালি তো। আল্লাহু আকবার। আপনি নিশ্চয় জানেন যে আপনার এক ভাই এখানে বলে 17 জন, হ্যাঁ, 17 ভাই থাকে। আমরা এখানে 17 জন থাকি, আর এখানে আমাদেরই রাত চলে। আর তুই যে উদ্দেশ্যে আছিস, জীবনও সফলতা হবে না। একটা কথা শোনেন আপনি, আমি যে কোনো জায়গায় যা, যে উদ্দেশ্যে যাই, সেই উদ্দেশ্য আমার হাসিল হয়। কারণ কি জানেন? কারণ আমি আপনাদের মতো শয়তানের অনুসারী না, মানে শয়তানের কথা শুনি না, আমি মহান আল্লাহ তাআলার কথা শুনি। এই জন্য যে সব বিপদ থেকে আমি উদ্ধার হই। আমি এক কথার জিন্নাত রে, আমরা আমরা এক একটাই মনে কর অনেক শক্তিশালীর অধিকারী। মানে একটা অনেক শক্তিশালী অধিকারী। এখান থেকে চলে যা, যদি বাঁচতে চাস তোরা। আমি অবশ্যই এখান থেকে যাব। সে কোন দিন যাব? যেদিন আমি এই হাদল গ্রামকে উদ্ধার করতে পারবো, আমি সেই দিনই এখান থেকে যাব। কারণ তুই যে উদ্দেশ্যে এখানে আসিস, জীবনও পূরণ হবে না তোর, স্বপ্নই থেকে যাবে। মানে আমার স্বপ্ন থেকে যাবে। হ্যাঁ, স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। যাক, আপনি তো মানে স্বপ্ন ভালোভাবে কথা বলে দেখা তো যায়, শুনতেছেন না। কিন্তু বাস্তবে পূরণ করা যায় না। আমার রূপটা আপনি দেখেন, কারণ আপনার সাথে আমি অনেকবার ভালোভাবে কথা বলেছি, কিন্তু আমার রূপ তুই দেখবি, তোর রূপ আমি দেখবো কে? আল্লাহু আকবার। এই বন্ধ কর, এই তোর ভালো হবে, বন্ধ কর। নেন, কিন্তু আমার প্রত্যেকটা কথার জবাব দেন, না হলে আরো
আরো অবস্থা আপনার খারাপ হবে। আর আমি যদি আমার এই জায়গা থেকে উঠি তাহলে বুঝতে পারতেছেন যে আপনার কি অবস্থা হবে। তোকে শেষবারের মতো বলতেছি, আমাকে এখান থেকে ছেড়ে দে। কথায় আছে যে সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল বেঁকা করা লাগে। আপনার সাথে মানে তোর ক্ষমতা এই গুন্ডির ভিতরে, আর গুন্ডির বাইরে আমাদের ক্ষমতা চলে। আমার ক্ষমতা গন্ডির মধ্যেও যেরকম, গন্ডির বাইরেও ওই রকম। তুই আমাকে ছেড়ে দে, আমি আমার জায়গায় আমাকে শান্তি মতো থাকতে দে। কারণ আপনি সোজা কথা শুনতেছেন না তো। তোকে আবারও বলতেছি, আমাকে এখান থেকে ছেড়ে দে। মানে এখান থেকে ছেড়ে দেবো? হ্যাঁ? আল্লাহু আকবার! আল্লাহু আকবার! এই, আমি সব কথার উত্তর দেবো তোকে, আমাকে ছেড়ে দে। এই বন্ধ কর, লে। বন্ধ কর, সব বলবো আমি। লে লে তোরা কারণ অনেক তোকে বুঝাইছি, অনেক ভাবে ভালোভাবে তোর সাথে কথা কইছি, কিন্তু তোর কোনো লাভ নাই। কারণ তোরা ভালো কথা কখনো তোদের কানে যায় না। কারণ এটা কি জন্য যায় না জানিস? তোরা যে সবকিছু খারাপ করিস এবং শয়তানের অনুসারী তোরা, এই জন্য তোদের ভালো কথা কানে যায় না। তোরা নিজেও জানিস তোর ক্ষমতা আছে, আমি মানি। তুই কজনকে বাঁচাবি? এখন থেকে এখানে কি চলবে জানিস? একজনও ফিরে বেঁচে যাবে না এখান থেকে। সবাই যাবে। সবাই এই হাদল গ্রামের আর কোনো মা বোন এবং ভাই বাপ চাচার কারোর ক্ষতি হবে না ইনশাআল্লাহ, এটা আমি বলতেছি। কারণ আমার আল্লাহ তাআলার প্রতি ভরসা আছে। তুই যেখানে আছিস সেখানে আমরা 17টা ভাই থাকি, কিন্তু তুই আমার সব ছোট ভাইকে মারছিস তুই। তাহলে বুঝতে পারিস আর তুই যে উদ্দেশ্যে আছিস জর্দার বেটা, ওখানে আমার দাদারা থাকে, তোর বংশ নির্বংশ করে দেবে। আল্লাহু আকবার। আমাকে তুই বাধ্য করিস না যে আমি তোর কাছে যাই। আমাকে যদি বাধ্য করিস তাহলে বল তো ওখানেই পুঁতি ফেলাবো কইল আমি। এই মুখে লাগাম দে। আমি বুঝতে পারিছি, শোন, আমি তোর কথাবার্তা বুঝতে পারছি। কারণ তোর তো সুদা না করলে হবি না। আমি আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! কবিরাজ, কাজটা তো ঠিক করতিস না। এই যে এতক্ষণে তুই এতক্ষণে সোজা আইছু, এতক্ষণে যে তুই আমার ভালোভাবে চিনতে পারিস। এখন আমি শোন, এই যে হাদল, এই যে গ্রামটা যে এতগুলো ক্ষতি করিছু, আমি কই তোর কাছে তোর গন্ডির মধ্যে, আমি তোর কাছে তোর গন্ডির মধ্যে সাহস নাই। এই দাদা তাকা, তুই অনেক বড় শক্তিশালী বলে, অনেক ক্ষমতাশালী। আমার দিকে তাকা, এই দে আমার দিকে তাকা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আর শোন, আর শোন, আর 15 ভাই কোন জায়গায় আছে, কোথায় আছে? আর এই যে যোদ্ধার ভিটা পর্যন্ত আমি কল বুঝতে পারতেছি না। কারণ একের পর এক জিন্নাত, তোদের যে অনুসারী জিন্নাত গুলো আছে এক একটা ভাইয়ের সাথে, তারা কল প্রতিনিয়ত আমাকে বাধা দিচ্ছে। এখন বলে
এই আমি মানে তোর ক্ষমতা আছে, তুই কি জানতে চাস বল, আর আমাকে এখান থেকে ছেড়ে দে। খালি তুই মানবো কি জন্য যে আমার ক্ষমতা আছে? তোর বাপেরাও জানে যে এই রশিদুল কবিরাজের ক্ষমতা আছে। এই বাপ নিয়ে কোনো কথা বলবি না তুই। তোরদের প্রত্যেকটা গোত্রের জিন্নাত জানে যে আমাদের বাপ আছে মানব জাতির মধ্যে। আমার গোত্র নাম শুনলেই তুই ভয়ে তরতর করে কাঁপবি। আল্লাহু আকবার। অবশ্যই শুনবো তোর গোত্রের নাম, দেখি আমি কাঁপি না এখান থেকে ভয়ে পলাই, সেই জিনিসটাই তো দেখা যাবে। আচ্ছা তুই তোর গোত্রের নামটা কি? তুই কোন গোত্রের, মানে তোর গোত্র? বলতে পারি একটা শর্তে, যদি তোকে বলি তুই এখান থেকে ছেড়ে দিবে আমাকে, তুই ওয়াদা দে। মানে তুই আমাকে সত্য দিচ্ছু যে আমি বলবো এখান থেকে ছেড়ে দিব? এই শোনে, আমার দিকে তাকা। এই তোকে যা বলছি তুই তাই করবি কিনা? আমার কথা যে তোর গোত্রের কোন গোত্র এটা জানতে চাইছি, আমাকে বাধ্য করিস না যে। আমি তোর কোনো সত্যে রাজি না। তুই আমার কথা শুনবো কিনা সেই কথা বল। আমার তুই যদি রেখে মেরে ফেলিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বন্ধ এ ওঠ। কর। বল তুই কি জানবি? তোর গোত্র কি, আর তুই কোন গোত্রের সেটা বল আমাকে। আমরা ইফরিত গোত্রের জিন্নাত। আল্লাহু আকবার। তোরা ইফরিত গোত্রের জিন্নাত, এই জন্যেই তোরা এতটা খারাপ মনে কর। এখন তোর নামটা কি বল কত দেখি আমার। আমার নাম তোকে বলবো কেন? তোরা নাম দিয়ে অনেক কিছু করতে পারিস, আমি মানি। শোন, তোদের তো এই খারাপ চিন্তাগুলো থাকবেই, কারণ কি জানিস? তোরা মানুষের ক্ষতি করিস এইভাবে। কারণ হয়তো বা কোনো তান্ত্রিকের অনুসারী হয় আর তোরা মানুষের ক্ষতি করিস নাম দিয়ে। আমরা কোনো সময় নাম দিয়ে ক্ষতি করিনি। শোন, এখন আমি জিজ্ঞাসা করছি তোর নাম বললে, কি? তোকে নাম বললে তুই অনেক কিছু করতে পারবি। আমি যেখানেই থাকি, যে প্রান্তেই থাকি, আমাকে তুই হাজির করবি। তুই কি জানিস তুই নাম না কইলেও তুই এখানে তোকে আমি শেষ করব, নাম কইলেও শেষ করব। কারণ কি জানিস, আমি বলেছি যে 17 জন তোরা ভাই 17রা, এই 17 জনকে শেষ করার জন্য যদি আমার মৃত্যু হয় তাতেও আমি পরোয়া করবো না, কিন্তু এই হাদল গ্রামবাসীকে আমি বাঁচাবো। নির্ঘাত সেটা তো দেখবো আমি। শোন, সেটা তো দেখবো। তোর এক ভাই পরিস্থিতি কি তোরা সবাই জানিস। তুই আমার ভাইকে মারছিস, এর প্রতিশোধ আমরা নেবই। তুই যদি আমাকে মেরেও ফেলিস, আমার আরো ভাই আছে, আমার দাদা ভাই আছে, তোকে শেষ করে দিবে। আমি বলেছি যে তোর নামের কথা কর, শেষ করা সেটা পরে দেখবো আমি। তোর দাদা ভাই তার দাদা ভাই আসুক, আমি সেটা পরে দেখবো, কিন্তু তোর নাম কি সেই কথাটা বলছি। আমার নাম বলতে পারি, এই আমাকে ছেড়ে দিবি তো? আমি তোর কোনো সত্যেই রাজি না, কারণ কি জানিস, এই হাদল গ্রামের কত নারী, কত মার, কত ভাই, কত বাপের পান তোরা লিচু, সেটা মনে কর আমার কলজে কাটি জটিল দেয়, তাও মনে কর ওই ঋণ শোধ করতে পারবো না আমি। তোদেরকে আমরা আসতে বলি এখানে, তোরা কেন আসিস? তোরা যদি এই জায়গায় না আসিস তাহলে তো আমাদেরকে এখানে আসা লাগে না। এটা আমাদের জায়গা, আমরা থাকি, তোরা কেন আসিস? এটা তোদের জায়গা না। শোন, ভালোভাবে করছি, এটা তোদের জায়গা না। তুই ভালোভাবে তোর নামটা কি সেটা কর, কারণ এইটা হচ্ছে আমার নাম কাঞ্চন। আল্লাহু আকবার। তোর নাম কাঞ্চন। কাঞ্চন, আল্লাহু আমাকে আকবার। এখান থেকে ছেড়ে দে, তোর সাথে এত বক বক করার সময় আমার নাই। মানে তোকে এখান থেকে ছেড়ে দেবো আমি? হ্যাঁ তোর নাম কাঞ্চন। হ্যাঁ, এখন যেটা যে জর্দার ভিটা পর্যন্ত আমি বুঝতে পারতেছি নি তোর অনুসারী, মানে তোদের এই 17 ভাই যে অনুসারী জিন্নাত গুলো আছে, প্রতিনিয়ত আমাকে বাধা দিচ্ছে এবং আমার সালপালকে, আমার টিম মেম্বারকে তোকে মেরে ফেলবে। আমি জানি তোর ক্ষমতা আছে আমাকে শেষ করার, তোকে আর কিচ্ছুই বলবো না, তুই আমাকে মেরে ফেললেও বলবো না।
আমি কই এইটা তোর হ্যাঁ, তোকেও শেষ করে দেব। যা। যা তোকে আমি তো কোনো মধ্যে তুই শেষ কর যা তুই দেখি তোর গন্ডি ক্ষমতা কি। কাট, তুই গন্ডি কাটে। তার মানে তুই গন্ডির মধ্যে থেকেই কিছু করতে হবে না, গন্ডির বাইরে যা কিছু করবো তা তুই যা। এই তোর বলে অনেক ক্ষমতা, অনেক শক্তিশালী তুই বলে, তুই গন্ডির বাইরে হ। হ্যাঁ, আমরা অনেক শক্তিশালী। এ যা, তুই তোর ক্ষমতা দি, তোর শক্তি দি, তুই গন্ডির বাইরে হ। আমাকে এইটুকু দেখা। দেখ, তোকে শেষবারের মতো বলতেছি, তুই আমাকে এখান থেকে ছেড়ে দে। এ কবিরাজ, এখান থেকে ছেড়ে দে। তাহলে তুই আমাকে বল যে আমি ওই জর্দার ভিটা পর্যন্ত কিভাবে যাব, কারণ এই যে জিন্নাত গুলো প্রতিনিয়ত আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতে, আমার যে ছেলে পেলেকে আমি পাঠাই তাদেরকেও খুবই খারাপ অবস্থা করতেছে। জর্দার বেটা তুই বাদ দে, তুই এখানে লড়ে দেখা আমার ভাইয়ের সাথে। এই যে শোন, তোর ছোট ভাই এই একই কথা বলিছে, একই রকম ভাবেই আমার সাথে কথা বলছে, তা করলে আমি শেষ করছি। তোকে যে শেষ করতে গেলে আমার এক সেকেন্ড সময় লাগবে, তোকে শেষ করতে গেলে আমার তোকে শেষ করতেও ন্যানো সেকেন্ড নেবে আমার ভাইরা। মানে আমাকে শেষ করতেও হ্যাঁ, আল্লাহু আকবার। বাধ্য করিস না। শোন, আমাকে তুই বাধ্য করিস না, আমি যেটা বলি সেটা করেই দেখাই। শোন, বহুত জিন্নাত আমাকে কইছে, বহুত জিন্নাত হুমকি দিতে, তোর বংশ নির্বংশ করে দেবো, তুই এখান থেকে চলে যা, তোর কিরা কিছু লাগে, কারণ এরা সবাই আমার বাবা মা, আমার ভাই বোন। দেখ, এদের জন্য তোর বিপদ টানে আনিস না। আমি আমার বিপদের চিন্তা করি না, আমার বিপদ আমি সব সময়, এই দেখ সব সময় বিপদ সঙ্গে নিয়ে ঘুরে বেড়াই। আমার বিপদের চিন্তা আমি করি না, আমি শুধু আমার ভালোবাসার মানুষ, আমার গ্রামবাসীর চিন্তা করি আমি। তুই কি বলবি বল আমাকে। আমি শুধু জানতে চাই যে আমি এই জর্দার ভিটা পর্যন্ত কিভাবে বুঝবো। আমি তোকে কিছুই বলতে পারবো না, আমাকে যদি মেরে ফেলিস তুই তা বলতে পারবো না। আমি এইভাবেই যাব, তোর যে ছোট ভাই ওকেও বলে আমি শেষ করেছি, কারণ এই কথাটাই বারবার সেও বলেছে, তোকে শেষ করতে গেলে আমার সময় লাগবে না নি, তাই তুই আরেকবার বলতেছিস যে এ শুনে, তুই যদি আমাকে শেষ করে দিস, মেরে ফেলিস, আমার ভাই প্রতিশোধ নিবে। আল্লাহু আকবার। শোন, আমি এইটাই দেখবো, কারণ আমি যদি তোকে শেষ করি তোর আরেক ভাই আসবি, ওই ভাই শেষ করলে আরেক ভাই আসবি, এইরকম ভাবে ওদের মধ্যে যাতে আতঙ্ক শেষ ছড়ায়। করিস এই ভিটাতে, আর একটা মানুষ সন্তান বিচে ফেলে দেবে না, সব মারা যাবে। সেইটাই দেখবো আমি, সেইটাই দেখবো যে তোদের কতগুলো অনুসারী জিন্নাত আছে, তোরা এই সুতরো ভাই কি করিস, আমি এই জিনিসটাই দেখবো। আর কোনো মানব জাতির ক্ষতি করতে পারবো না। এই যে আমি কই নই জায়গায় বসতে কি পারলে ক্ষতি করে দেখা। তোর ক্ষমতা থাকে, তুই আমার ভাইয়ের সাথে লড়ে দেখা। আমি তোর ভাইয়ের সাথে লড়বো, কিন্তু তোকে শেষ করে লে আগে, এই, আমি তোকে কিচ্ছু বলবো না, আমাকে যদি মেরে ফেলিস তুই। কারণ তোরা তো কিচ্ছু বলবো না। শোন, এ আমার দিকে তাকা, আমি যদি এখান থেকে উঠে বিকেল তোকে শেষ করে ভালো হবে, তাই আমাকে বাধ্য করিস না। আমাকে শুধু এই কথাটা আরেকবার, মানে লাস্ট আরেকবার বল যে আমি জর্দার ভিটা কিভাবে যাব। তোকে আমি কিচ্ছু বলতে পারবো না, আমাকে যদি মেরে ফেলিস তা বলতে পারবো না। আমি মানি তোর ক্ষমতা অনেক। শোন, আমার তোর থেকেও আর জানার কোনো ইচ্ছা নাই, মানে তোর থেকেও জানার কোনো ইচ্ছা নাই আমার, আল্লাহু আকবার। কারণ আমার যে তন্ত্রমন্ত্র, আমার যে মন্ত্র ক্ষমতা বল আছে, আমি সেইটা দিয়েই পার হবো মনে করে জর্দার ভিটা পর্যন্ত। আর উপরে যে আমার মালিক বসে আছে তার প্রতি স্মরণ করে আমি পার হবো। যে তো বিপদ কেন না আসে, ইনশাল্লাহ আমার বিপদ যদি আমার তুই কাছে চলে যাবে। ক্ষতি করিস কোনো, আমার যদি কোনো ক্ষতি হয়, তোকে তো শেষ করে ফেলাবো, শেষ তোর করে ক্ষতি দেবে কি? সবাই। তোকে তো আমি শেষ করে ফেলাবো, তো ক্ষতি কি?
মানুষকে মেরে ফেলবে, এখানে আসবি না, মেরে ফেলবে। এই গ্রামবাসীর ক্ষতি করিস না তুই। আগে আমাদের খাদ্য অনুযায়ী খাইছি, এখন থেকে আনলিমিটেড হিসাবে খাবো আমরা, আমাদের শক্তি বাড়ানোর জন্য। শোন, আমি কইছি আর এই এটা আমার দুলে তাকা, তুই আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এই হাদল গ্রামের আর কোনো মায়ের বুক খালি হবে না ইনশাআল্লাহ। এইটুক বলে গেলাম। এই জায়গাতে এমন কোন জিন্নাত আজ পর্যন্ত পয়দা হয় নাই দেখা যাবে যে আমার কাছ থেকে চলে গেছে। মনে কর আমি ওই তার ঠিকানা পর্যন্ত না পৌঁছে চলে গেছে, আজ পর্যন্ত কোনো জিন্নাতের পয়দা হয় নাই। তোকে আমি কিচ্ছু বলবো না। তোর কিচ্ছু বলার দরকার নাই, তোর কিচ্ছু বলার দরকার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি, আপনি কি তাকে ভস্ম করে দিলেন? হ্যাঁ, তাকে আমি শেষ করে দিচ্ছি। কারণ এর আগেও আমি আমার টিম মেম্বার যেগুলো ছিল তাদেরকে নিয়ে আসছিলাম এই জায়গাতে ইনভিটেশনে। জি তাদের উপর যে ভয়াবহ আক্রমণ হয়েছে, আমি কল সেই জিন্নাতটাকেও ছাড়ি নাই। আজকে আমি কল বলেছি যে কোন ভাই আসবে জি সেটাও আমি জানি না। তাদের মধ্যে এক ভাই আইছে, আমি তাকেও শেষ করেছি। কারণ এই হাদল গ্রামকে বাঁচাতে 2-3 হাজারো জিন্নাত আমার সামনে আসে, আমি তাও পিছু পাও হব না। তাদেরকে শেষ করে আমাকে ওই জর্দার ভিটা পর্যন্ত যাইতে হবে। তাই সবার কাছে অনুরোধ, আমার জন্য দোয়া করবেন এবং এই গ্রামবাসীর জন্য দোয়া করবেন যাতে আমি এদেরকে মুক্ত করতে পারি। জি তুমি কথা বলে আমি অনেক সুস্থ করে নিই। জি। তো ভিউয়ার্স, কি কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই হাদরবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন যেন তাদেরকে আমরা রক্ষা করতে পারি। দেখ, আমি আর বেশি কথা বলবো না, কিন্তু আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে গেলে আপনারা সবাই এই হাদল গ্রামবাসীর জন্য দোয়া করবেন যাতে যে শুভ ছায়াগুলো আছে এদের ওপরে, সেই ছায়াগুলোকে আমি হেঁটাইতে পারি এবং এদেরকে মুক্ত করতে পারি। শুধু এই দোয়াটুকু করবেন আপনারা। আর আমি জানি, হ্যাঁ, আপনারা অনেক দোয়া করেন আমার জন্য যে ভাই আপনি সাবধানে থাকবেন, আপনার ক্ষতি হলে অনেকেই বলে যে আপনার যদি কোনো ক্ষতি হয় ভাই আমরা মারা যাব, এরকম ধরনের কথাও বলেন। ভাই মারা যাওয়ার দরকার নাই, সাধারণ একটা মানুষের জন্য, সাধারণ একটা ছেলের জন্য আপনারা কেন জীবন দিবেন? তাই আপনারা যেখানে থাকেন সবার জন্য আমার দোয়া থাকবে। এবং আমি আবারও এর একটা কথা বলি, অনেক শ্রদ্ধেয় আমার গুরুজি কাদের কবিরাজ, তার জন্য সবাই পান খুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।